হ্যালো, সিয়াম আহমেদ বলছেন? জি। জি, আমি আরএমআর গ্রুপ থেকে বলছিলাম। আপনি একটা জবের জন্য অ্যাপ্লাই করেছিলেন। জি করেছিলাম। কাল আপনার ইন্টারভিউ, ঠিক 12টায় চলে আসবেন কাইন্ডলি। কালকে ইন্টারভিউ? কালকে ইন্টারভিউ আপনি আজকে জানাচ্ছেন, একটু আগে জানাবেন না? মানে প্রস্তুতির তো একটা ব্যাপার থাকে। সরি, আসলে আপনাকে লাস্ট মোমেন্টে সিলেক্ট করা হয়েছে, তো তাই আগে থেকে জানানো হয়নি। সমস্যা থাকলে বলুন না, আমি আপনার পরে ক্যান্ডিডেটকে কল করছি। না 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 না, আমি 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 কাল চলে আসবো। ওকে, ঠিক 12টায় চলে আসবেন কাইন্ডলি। এক্সকিউজ মি, আমার একটা ইন্টারভিউ ছিল। আপনার কয়টায় আসার কথা ছিল? জি, 12টায়। এখন কয়টা বাজে? জি আমি জানি, আর আড়াইটা বাজে। আপনি লেট করে ফেলেছেন, ইন্টারভিউ শেষ। প্লিজ একটু দেখবেন কি করা যায়, কারণ আসলে রাস্তায় অনেক জ্যামজট, বোঝেনি তো। জ্যামজটের অজুহাত দিলে তো হবে না। কিছু মনে না করলে, আপনি সোহানা রাইট? মার্কেটিং ডিপার্টমেন্ট 42nd ব্যাচ। জি। আমি আমি একই ডিপার্টমেন্টের 40th ব্যাচ। আপনি আমাকে চিনতে পারছেন না? আমি আমি সিয়াম। সরি, আমি আসলে আপনাকে চিনতে পারছি না। আর আমার মনে হয় না আপনি এমন কেউ যাকে মনে রাখতে হবে। সোহানা, কি ব্যাপার, ইন্টারভিউ তো আরো অনেকক্ষণ আগে শেষ হয়েছে, আপনি এখনো যান নাই? ইন্টারভিউ শেষে তোমার ডেস্কে গিয়েছিলাম, দেখলাম তুমি লাঞ্চে গেছো, তাই অপেক্ষা করছি তোমার অফিস ছুটির জন্য। আর থ্যাংক ইউ আমাকে হেল্প করার জন্য। তুমি যাচ্ছ কোথাও? কেন, লিফট দিবেন? Well, তুমি আমাকে হেল্প করেছো, সেটার কৃতজ্ঞতা স্বরূপ তো তোমাকে আমি একটা লিফট দিতেই পারি। আপনার মতন কাপুরুষকে তো মনে রাখার কিছু নাই, এখন দাঁত কেলায় হাসছেন কেন? কারণ আমি জানি আমাকে তোমার মনে আছে।